হবে, তাহলেই আমার দেশের প্রধানমন্ত্রী 36 ইঞ্চি কত 56 ইঞ্চি বিশ্বাস হবে। আর না হলে আমি আর বলছি না, কেস খেয়ে যাবো নাকি? 18খানা কেস খেয়ে গেছি, মাথায় রাখো। আমি চিন্তিত নয়। এই এখন চলে কি বলতে পারবো না, অবশ্যই মেডিসিন তো খেতেই হবে। দেখবেন একটা সময় জন্ডিস হলে একটা দিত না, মালা দিত না, হ্যাঁ? মালাটা যখন বড় হয়ে পায়ে ঝুলে যাবে, পায়ের নিচে মানে ফেলে দেওয়া হয়ে যাবে, তবে জন্ডিস তার শেষ হয়ে গেছে। ওটা আমার মালা হচ্ছে, মালা যখন হয়ে যাবে পুরোপুরি মাটিতে হয়ে যাবে, তখন নেতা হয়ে যাবো আমি। এখনো নেতা হতে পারিনি, তাহলে আমার পজিটিভ, আমি সামনে ভাবি না, আমি ওয়েলকাম। তুমি আমাকে কেস দেবে, ওয়েলকাম। তুমি আমাকে যতই কেস দাও, তোমার পাশে বসে কিন্তু আমি ইফতারি করব না। আমি তখনই ইফতারি করব যখন বসিরহাটে যেই রাজনৈতিক দলের কর্মীরা একসাথে বসে এক দোকানে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস চা খাবে, তখনই আপনার পাশে বসে আমি চা খাবো। আমি তখনই চা খাবো যখন শুভেন্দু অধিকারী এই মানুষের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে, তাকে ধরে জেলের মধ্যে রাখবে, তখনই আপনার পাশে বসে আমি চা খাবো। চা খাইয়ে কি প্রমাণ করাবেন যে আমার ঠিক আছে? ভাই বলেন, আমার লোকের মেরে পিঠের চামড়া তুলে দিচ্ছে, আর আমি বসে বসে চা খাবো? করতে পারে? আমার দ্বারাই সম্ভব নয় ভাই, আমার দ্বারাই সম্ভব না। অন্য কে কি করে বলতে পারবো না ভাই। রাস্তাটা কিন্তু না হয়, হ্যাঁ, রাস্তাটা ছেড়ে রাখবেন। কটা বাজে? একটা ঘড়ি দাও তো, একটা ঘড়ি দাও তো, নাহলে রাখো তো, মোবাইল একটা রাখো তো, ফোনটা দাও। ঠিক আছে, এই ফোনটা হয়ে যাবে। এই কারো অসুবিধা হচ্ছে নাকি? এটা দিলে, এটা তো মোদিজির। এবার দিদির একটু শুনবেন না? ভালোবাসে, প্রচুর ভালোবাসে। কি বলেছে? ওয়াকাফ নিয়ে চিন্তা নেই, যতদিন আমি আছি তোমাদেরকে হতে দেব না। ঠিক বলেছে, যতদিন আছে তত তাড়াতাড়ি ওয়াকাফ গুলো কি হবে, নেতাদের পকেটে ঢুকে যাবে, চিন্তা আপনাদের করতে হবে না। আমি আমার গল্প শোনাচ্ছি না, আরটিআই করে